বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তিলাওয়াতে কায়দা 22 নম্বর পেজ, ষষ্ঠ পাঠ। এখানে আছে মাদের হরকত, মাদের হরফ ও লিনের হরফের বিবরণ। মাদের হরকত, মাদের হরফ এবং লিনের হরফের বিবরণ। প্রথম হলো মাদ কাকে বলে। মাদ অর্থ হলো দীর্ঘ করা, লম্বা করা বা টেনে পড়া। আমরা সংক্ষেপে যদি এভাবে বলি, মাদ অর্থ টেনে পড়া মানে টান দিয়ে পড়া। যেমন হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি হয়, মাদের উচ্চারণ লম্বা হয়, টেনে পড়তে হয়। হারাকাতের সময় হামজা জবর এ, আর হামজার উপর যদি খাড়া জবর হয়, মাদের হারাকাত হয়, তাহলে হামজা খাড়া জবর এ, এই যে লম্বা হবে, ঠিক আছে না? বা জবর বে, আর বা আলিফ জবর বে, এই যে লম্বা হইল। এটা হলো মাদ। এখন যে জায়গায় মাদ আছে সেখানে মাদ করতে হবে, যে জায়গায় মাদ নাই সেখানে মাদ করা যাবে না। আচ্ছা, তাহলে এখানে দেয়া আছে, তাহলে আমরা এভাবে বলতে পারি মাদ অর্থ টেনে বা লম্বা করে পড়া। মাদ অর্থ টেনে বা লম্বা করে পড়া। যদি বলা মাদ কাকে পড়ে, টেনে বা লম্বা করে পড়া। তাহলে মাদ অর্থ টেনে বা লম্বা করে পড়া। 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 মাদ অর্থ কি? টেনে বা লম্বা করে পড়া। এখন মাদের তারপরে কি মাদের হরফ কয়টি? মাদের তিনটি হরফ কয়টি? এখানে দেয়া আছে মাদের হরফ, এখানে দেয়া মাদের হরফের পরিচয়। মাদের হরফ তিনটি। এই যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মানে মনে করেন একটা লেটারের উপরে একটা জবর আছে, এই জবরের বাম দিকের হরফে যদি কি থাকে, খালি আলিফ আলিফটা যদি খালি হয় তাহলে এক আলিফ লম্বা হয়ে যাবে। যেমন বা আলিফ জবর, দেখেন রেড কালারের দেয়া আছে নিচে, এই যে বা এর উপরে জবর, আর জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ। এটা কিসের হরফ? মাদের হরফ। সুতরাং বা আলিফ জবর বা, এই যে লম্বা হয়ে যাবে। কিন্তু বা জবর বা, বা জবর বা, আর বা আলিফ জবর বা, এই যে খালি লম্বা হয়ে গেল। তারপরেরটা দেখেন, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। জজমওয়ালা মানে জজম যুক্ত ইয়া, এমন একটা ইয়া যে ইয়া এর উপরে কি আছে? জজম আছে। তাহলে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া কিসের হরফ? মাদের হরফ। যেমন বা ইয়া জের ই। তারপরেরটা হলো পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, তাহলে সেটা কিসের হরফ? মাদের হরফ। তখন কি হবে? এক আলিফ মাদ হবে। যেমন বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু। ওকে, এখন আমরা এই তিনটাকে মেমোরাইজ করতে হবে, কারণ এই তিনটাকে যদি মেমোরাইজ না করি তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো না কোন জায়গায় মাদ হবে, কোন জায়গায় হবে না। তাহলে তিনটে মাদের হরফ কয়টি? তিনটা। এক নম্বর হলো জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। এটা আমরা 10 বার বলি। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। 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 ওকে, তাহলে জবরের বাম পাশে খালি আলিফটা কি? মাদের হরফ। মাদের হরফ। তারপর 2 নম্বরটা হলো জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ। 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 তারপরেরটা পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ। পেশের বাম পাশে জজমওয়ালা
তিনটি কি কি? জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ। ঠিক আছে না? জি। ঠিক আছে, আমরা শুনাই তো। মাদের হরফ কয়টি? মাদের হরফ তিনটি। এক নাম্বার, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ। এই যে মাদের হরফ হইলে, মাদের হরফ হইলে, মাদের হরফ হইলে মাদের হরফ হইলে, এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই যে এক আলিফের পরিমাণ কতটুকু? এক আলিফের পরিমাণ কতটুকু? যেমন একটা হারাকাতের পরিমাণ কে ডাবল করে দিতে হবে। যেমন হামজা জবর আ, আর একটা মাদ হলো হারাকাতের ডাবল। হামজা জবর আ, আর হামজা কি বলে মনে করে বা জবর বা, আর বা আলিফ জবর বা। এই যে দুই হারাকাত। একটা মাদের পরিমাণ কতটুকু? দুই হারাকাত। একটা মাদের পরিমাণ কতটুকু বলো? দুই হারাকাত। দুই হারাকাত। কয় হারাকাত? দুই হারাকাত। এটার একটা আমরা সিম্পলি বুঝার জন্য এটা এরকম করতে পারি। যেমন হামজা জবর আ, এটা হলো হারাকাত আ, খুব দ্রুত আঙ্গুলটা উঠেছি। আর যখন আমরা মাদ করব একটু ধীরে ধীরে উঠাবো আ, বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, বা জবর বা, বা জবর বা, আর বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা। মানে দুই হারাকাত। এক হারাকাত এটা হলো হারাকাতের উচ্চারণ, দুই হারাকাত মাদের উচ্চারণ। দুই হারাকাত মাদের উচ্চারণ। এক হারাকাত হারাকাতের উচ্চারণ, দুই হারাকাত মাদের উচ্চারণ। দুই হারাকাতের পরিমাণটা কতটুকু? একটা বন্ধ করা মুষ্টি যদি খুলতে যতক্ষণ সময় লাগে, হ্যাঁ, এটাকে ধীরে ধীরে খুলতে। বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, আর বা জবর বা, বা জবর বা। দ্রুত খুললে যেটা এটা হারাকাত, আর ধীরে ধীরে খুললে এটা মাদ। মাদ। ধীরে ধীরে খুললে এটা হলো মাদ। এখন দেখেন কি লেখা আছে স্টার চিহ্নের মধ্যে? মাদের হরফ হইলে, মাদের হরফ হইলে, এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। মাদের হরফ হইলে, মাদের হরফ হইলে, মাদের হরফ হইলে মাদের হরফ হইলে, এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওকে, এখন আমরা আসি এক নম্বর লাইনে, লাল কালারে, রেড কালার। বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, বায়ের উপরে কি আছে? খালি আলিফ। No. না, না। পায়ের উপরে কি আছে? জবর আছে। জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ। এটা কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে এখানে টেনে পড়েন। বা আলিফ জবর বা, হ্যাঁ, বা আলিফ জবর বা। বা আলিফ জবর বা, তারপরেরটা পায়ের নিচে কি আছে? জের জের। আছে। পায়ের নিচে কি আছে? জের আছে। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। জজমওয়ালা ইয়া। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। মনে রাখতে হবে, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া হইলে মাদ হবে না, জেরের বাম পাশে। জেরের বাম পাশে হইতে হবে। এটা ইম্পর্টেন্ট। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ। মাদের হরফ। তাহলে পায়ের নিচে জের। 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 জেরের বাম পাশে কি আছে? জজমওয়ালা ইয়া। কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। বা ইয়া জের, বি, বা ইয়া জের। বি। তারপরেরটা নুনের উপরে কি আছে? নুনের উপর পেশ। সরি সরি সরি, বায়ের উপরে কি আছে? পেশ। বায়ের উপরে কি আছে? পেশ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। জজমওয়ালা ওয়াও। কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে পড়েন এক আলিফ টেনে। বা, বা, ওয়াও, পেশ, বা ওয়াও পেশ, বা ওয়াও পেশ। ওকে, তারপরেরটা নুনের উপরে কি আছে? জবর আছে। জবর আছে। কয় জবর? এক জবর। জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ। খালি জবরের বাম পাশে খালি আলিফ হইলে মাদের মাদের হরফ। কিসের হরফ? মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। নুন আলিফ জবর না, না। না,
তারপরে নুনের নিচে কি আছে? জের আছে। জের আছে। পয়জেন। এক জের। জেরের বাম পাশে জজমলার ইয়া ইয়া। কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ হলে এক আলিফ টানিয়া পড়িতে হয় নুন ইয়াজের। নি নুন ইয়াজের। নি তারপরে নুনের উপর কি আছে? পেশ পেশ আছে পেশের বাম পাশে কি? জজমওয়ালা ওয়াও পেশের বাম পাশে কি? জজমওয়ালা ওয়াও জজমওয়ালা ওয়াও। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও কিসের হরফ? মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় এখানে টেনে পড়েন তো। নুন ওয়াও পেশ ওকে, আমরা এখন সবগুলা এভাবে স্পেলিং করে করে পড়বো। যেমন ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া 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 জের ই, ইয়া ইয়া জের ই ই না ই, বলেন ইয়া ইয়া ইউ, ইউ যদি বলেন উ তাহলে এটা হামজা হয়ে গেল। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ ইউ, ইউ ইয়া ইয়া ইউ, ইউ সেম জায়গা থেকে ই, ই ই, ই ওকে, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া। ইয়া আলিফ জবর ইয়া ভুল হয়েছে? কি ভুল বলেন তো? ইয়া উচ্চারণ সঠিক হয়েছে। ইয়াটা হামজাতে পরিণত হয়েছে। ইয়া আলিফ জবর ইয়া যদি বলেন হামজাতের ই তাহলে ই হয়ে গেল, কিন্তু এটা ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া ইয়া ইয়াজের ই, ইয়া ইয়া জের ই ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ তারপরে তার তায়ের উপর কি আছে? এক জবর এক আছে। জবর জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তা আলিফ জবর তা না, ত না, উটা হয়ে গেল, তা। ইস্তেলা হয়ে গেল। উটা হরফ কয়টি? মোটা হরফ 60টি। উটা হরফ কয়টি? মোটা হরফ 60টি কি কি? সাদ দাদ দাদ ইয়েস, صاد ضاد ضاد খাম ঘাইন খা قاف غين خا قاف غين خا صاد ضاد ضاد সাদ দাদ দাদ قاف غين خا। খাম ঘাইন খা এখানে তা আছে? তা নাই, সুতরাং তা আলিফ জবর তা। তা। আচ্ছা, তারপরে তা ইয়াজের তি তা ইয়াজের তি তা ওয়াও পেশ তু তু, তু তারপরে তা আলিফ জবর তা। পাতলা করে তা, তা তা ইয়াজের সি তা ওয়াও পেশ সু তারপরে স্পেলিং করেন। আলিফ জবর হা হা আলিফ জবর হা, আলিফ জবর হা। হা ইয়াজের হি হা ইয়া জের হি। হা ওয়াও পেশ হু। হা ওয়াও পেশ হু। এখানে একটা জিনিস, হ্যাঁ 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 উচ্চারণ হবে। আমরা যে ঘরে যদি মুরগি মোরগ ঢুকে যায় অথবা হাঁস ঢুকে যায়, তখন হাঁসকে তাড়ানোর জন্য মোরগ তার জন্য এরকম করি না? হ্যাঁ হ্যাঁ, ওই সাউন্ডটা হবে হ্যাঁ 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 আলিফ জবর হ্যাঁ। আলিফ জবর হা। দেখেন, হায়ের মধ্যে যখন মাদ হয়, মাদটা কিন্তু হায়ের উচ্চারণে হয় না, মাদটা হয় হারাকাতের উচ্চারণ। আপনি হারাকাতকে যখন দ্বিগুণ করে দেন ওই উচ্চারণের মধ্যে মাদ হয়। হ্যাঁ, এই যে দেখেন এখানে মাদ হয়েছে, এখানে কিন্তু হায়ের উচ্চারণ নাই। হায়ের উচ্চারণ প্রথম সামান্য মিলি সেকেন্ড, এখানের মধ্যে হায়ের উচ্চারণ হ্যাঁ। ঠিক আছে না? আমরা কিন্তু এরকম করি নাই, এখানে মাদ করি নাই। মাদ করছি কোথায়? হায়ের উচ্চারণের শেষ হওয়ার পর মাদের উচ্চারণ যখন স্টার্ট হয় ওখানে গিয়ে কি হয়? মাদ মাদ হয়। যেমন হ্যাঁ, দেখছেন? মাদ হয়েছে কোথায়? হায়ের উচ্চারণ শেষ হওয়ার পর পরে। যখন হারাকাতের উচ্চারণ স্টার্ট হচ্ছে ওখানে মাদ হয়। হারাকাতের উচ্চারণ যেখান থেকে শুরু হয় ওখানে কি হয়? মাদ হয়। সুতরাং হ্যাঁ 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 হ্যাঁ, এটা হয়নি, কারণ এটা হায়ের উচ্চারণের মধ্যে কি হয়েছে? মাদ হয়েছে। কিন্তু হায়ের উচ্চারণে কি হবে না? মাদ মাদ হবে হবে না। না। কারণ হায়ের উচ্চারণ যদি মাদ হইতো অনেক কঠিন হয়ে যেত।
অনেক কষ্ট হইতো। উচ্চারণ হইতো না। হ্যাঁ উচ্চারণ হইতো না। হ্যাঁ আসবে উচ্চারণ, কিন্তু অনেক কষ্ট হবে। হ্যাঁ আচ্ছা, তারপরে এটা দেখেন হায়াজের হি, হায়াজের হায়াজের হি, হায়াজের তার প্রথম হায় উচ্চারণটা বের করেন। হি হি হাওয়া বেশ হু, বেশ হু না হু এরকম না, তাহলে জিহ্বার একদম গুড়ায় চলে গেছে। হু এরকম না, এই সাউন্ডটা হবে হু হু। মানে প্রথম হায়ের উচ্চারণের সময় ঠুট ভুল হবে না, ঠুটটা ভুল হবে হায়ের উচ্চারণ শেষ হওয়ার পর, যখন বেশি উচ্চারণ আসে তখন হু হু। কিন্তু প্রথমে যদি আপনি ঠুট ভুল করে রাখেন তাহলে হু, আপনার অনেক কষ্ট হচ্ছে। হু হু ইয়েস হু হু হু। ওকে, তারপরেরটা খ আলিফ জবর খ, ওটা হবে খ, ওটা হরফ কয়টি? 7টি। صاد ضاد طاء ظاء قاف عين খ, খ আলিফ জবর খ। দেখেন এই 7টা লেটার মোটা হয়, এই 7টা লেটার কি হয়? মোটা হয়। মোটা হয়, কিন্তু এই মোটার মধ্যে আরো বেশি মোটা হবে। মোটা তো হবেই, তার মধ্যে আরো বেশি মোটা হবে কখন? যখন এই 7টা লেটার মাদ হয়, এবং মাদটা যখন জবরের বাম পাশে খালি আরবি হয়, যেমন কফ জবর ক, কিন্তু যখন এটার পরে কফ আলিফ জবর ক, সবচেয়ে বেশি মোটা হয় ক। কিন্তু এমনিতে সাধারণত কফ জবর ক, কিন্তু কফ আলিফ জবর ক অটোমেটিক মোটা হয়, আরো বেশি মোটা হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত মোটা, পুরো মাঠটাই মোটা হয়েছে, ঠিক আছে না? অনুভাবে হ উচ্চারণের সময় হ আলিফ জবর খ, খালিদিনা ফিহা হ, ঠোঁট নড়বে না হ, ঠোঁট যদি নড়ে ওয়া, তাহলে এটা ওয়াবের উচ্চারণ চলে আসছে। হ আলিফ জবর খ, কিন্তু ওয়া ওয়াও জবর ওয়া, এটা ওয়াবের উচ্চারণ চলে আসছে। ওকে, খ ইয়াজের হি, খ ওয়া পেশ হু, জিম আলিফ জবর জা, জিম ইয়াজের জি, জিম ওয়াও পেশ জু, সিন আলিফ জবর সা, না সা, এক আলিফ এক আঙ্গুল পরিমাণ ফাঁকা, এক আঙ্গুল পরিমাণ ফাঁকা, সা সা সা, মোটা হয়ে গেছে, সা সিন ইয়াজের সি, সিন ওয়াও পেশ সু। আচ্ছা, তারপরেটা শিন, শিনের উচ্চারণটা বলেন শা। এই উচ্চারণটা বলার আগে আপনারা মনে মনে স্পেলিং করবেন শা, তারপরে শি, শি, তারপর শু, শু, হ্যাঁ, তারপরে সদের উচ্চারণ স, আমার মুখের দিকে তাকান সবাই। সদ উচ্চারণ হয় উপরের দাঁত নিচের দাঁতের অগ্রভাগ একসাথে লাগবে, কিন্তু ঠুট নড়বে না, এরকম না। এই সা, সিন এবং সদ উচ্চারণের সময় শুরুতে এই সাউন্ডটা হয়, এই সাউন্ডটা হয়। এটা হওয়ার পর হারাকাতের উচ্চারণটা মোটা করে ফেলবে, তাহলে অটোমেটিক এটা কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে, ইস্তেআলা হয়ে যাবে। صاد ضاد طاء ظاء صاد صا 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 صا، هذا صاد ألف زبر صاد، صاد ألف زبر صاد، صاد يا زر صي، صاد يا زر صي، صاد واو بش صو، صاد واو بش صو، তারপরে ضاد ضاد ألف زبر ضاد، ضاد ألف زبر ضاد، ضاد ألف زبر ضاد، ضاد ألف زبر ضاد، ضاد يا زر ضي، ضاد يا زر ضي، ضاد واو بش ضو، ضاد واو بش ضو। না দু বলে দাল হয়ে গেল। এটা উপরে এই যে জিহ্বার ডান পাশ বাম পাশ উপরের দাঁতের গোড়ার সাথে লাগাইলে হয়ে যাবে। এই যে আমাদের গাইল দাঁত আছে না, গাইল দাঁত, মাড়ির দাঁত, না মাড়ি না, কি বলে এটাকে, আপনার
এই এটাকে আপনার আরেকটা তো শেষ শেষ শুরু। না, এই দাঁতকে কি বলে বাংলা ভাষায়? সবগুলোই তো মারির দাঁত। সবগুলো মারির মধ্যে নামরগুলো মারে না, সিঙ্গেল গুলো তো এমনি। হ্যাঁ, নামর করে যেগুলো দিয়ে আমরা কামড় দেই আর কি। কিন্তু এটা মারে হ্যাঁ, তো এটাকে আমাদের সিলেটি ভাষায় গাইল দাঁত বলে। ওই গাইল দাঁতের গুড়ার সাথে লাগবে এই পাশ এই পাশ, এরা যদি লাগে ওখান থেকে উচ্চারণ হবে, এইখান থেকে এখান থেকে, চিপার আগা থেকে না। ব দ ব দ ব ব ব ব ব ব ব। দেখেন, আপনি যদি বলেন দুয়া, তাহলে ডাল হয়ে গেল দা। এটা হলো জিব্বার আগা থেকে দা দা, কিন্তু ব ব জিব্বার গুড়া থেকে বুটা হয়ে আসে ব ব ব ব ব। ওয়ালাম বলিন ওয়ালাম বলিন ওয়ালাম। আরেকটা কাজ আছে এখানে, কারণ এই বদ উচ্চারণের সময় বাতাসকে ধরে রাখতে হয়, বাতাস ধরে রাখতে হয়। কারণ আপনি জিব্বার আগা দিয়ে যদি বাতাস ধরে না রাখেন, তাহলে তো বাতাস বের হয়ে যাবে। এই যে জিব্বার আগাটা কাজে লাগে কখন? বাতাসটা বন্ধ করার জন্য। কিন্তু উচ্চারণ হবে কোথা থেকে? উপরের গাইলটা ব ব ব ব ব ব ব ব ব। না, আপনার জিব্বা বের হয়ে যাচ্ছে, ব এরকম হয়ে যাচ্ছে, জিব্বা বের হবে না। ব ব। এই যে দাঁত আছে না, জিব্বা আগাটা এই দাঁতের গোড়ালির সাথে, মানে এই দাঁতের এই দাঁতের গোড়ার সাথে না, গোড়ার উপরে যে মাড়ি আছে, মাড়ির ভিতরের অংশ ব ব। আমার দিকে তাকান, ব ব ব। আমার জিব্বা দেখা যায়? দেখাই যায় না। ব ব ব ব। ফুটাবে না, ব এরকম ব ব ব ব ব। ওকে, বদ আলিফ জবর ব বদ আলিফ জবর ব বদ ইয়া জের তি বদ ইয়া জের দি বদ ওয়াও পেশ তু বদ ওয়াও পেশ উ ত আলিফ জবর ত ত আলিফ জবর ব ত ইয়া জের তি ত ইয়া জের দি ত ক মোটা হবে ত ত ইয়েস ত ওয়াও পেশ তু ওয়াও পেশ উ তারপরে গ গ আলিফ জবর গ ত আলিফ জবর ব গ ইয়া জের তি ত ইয়া জের দি গ ওয়াও পেশ উ ওয়াও পেশ উ আইন আলিফ জবর আ আইন আলিফ জবর আ পাতলা করে আইন আলিফ জবর আ আইন আলিফ জবর আ আইন ইয়া জের ই আইন ইয়া জের ই আইন ওয়াও পেশ উ আইন ওয়াও পেশ উ আইন আলিফ জবর ও আইন আলিফ জবর ও আইন ইয়া জের ই আইন ইয়া জের ই আইন ওয়াও পেশ উ আইন ওয়াও পেশ উ ফা আলিফ জবর ফা ফা আলিফ জবর ফা ফা ইয়া জের ফি ফা ইয়া জের ফি ফা ওয়াও পেশ ফু ফা ওয়াও পেশ ফু قاف ألف زبر قا قاف আলিফ জবর ক তারপর কাফ ইয়া জের ই তারপর কাফ ওয়াও পেশ উ তারপর কাফ আলিফ জবর কা কাফ আলিফ জবর কা কাফ আলিফ জবর কা তারপর কাফ ইয়া জের ই তারপর কাফ ওয়াও পেশ কু তারপর লাম আলিফ জবর লা তারপর লাম ইয়া জের রি তারপর লাম ওয়াও পেশ লু তারপর মিম আলিফ জবর মা 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 মিম ইয়া জের মি ইয়া জের রি তারপর মিম ওয়াও পেশ মু তারপর তারপর আলিফ জবর হা ইয়া জের রি হা ওয়াও পেশ লু Yes, তারপর আলিফ জবর দাল আলিফ পাতলা করে দাল আলিফ জবর কা
ইয়াজের জি তারপর ওয়াও পেশ জু হ্যাঁ তারপর রা আলিফ জবর র হ্যাঁ, এটা রা না র র র আলিফ জবর র আলিফ জবর র র ইয়া জের রি রা ইয়াজের রি তারপর ওয়াও পেশ রু তারপর জা আলিফ জবর জা জাদা উচ্চারণের সময় উপরের দাঁত নিচের দাঁত একসাথে লাগবে জা 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 উচ্চারণের সময় শুরুতে এই সাউন্ডটা হবে ঝিঝি পোকার ডাক আছে না জা জা আলিফ জবর জা জা আলিফ জবর জা জা ইয়া জের জি জা ইয়াজের জি জা ওয়াও পেশ জু জা ওয়াও পেশ জু again জা আলিফ জবর জা জা আলিফ জবর জা জা ইয়া জের জি জা ইয়াজের জি জা ওয়াও পেশ জু জা ওয়াও পেশ জু তারপর ওয়াও আলিফ জবর ওয়া না কারণ সব দ ত জ ক কইন খ এই সাতটা লেটার মোটা হয় কিন্তু ওয়াও মোটা হয় কারণ এই সাতটা লেটারের মধ্যে কি নাই ওয়াও তো নাই তাহলে ওয়াও আলিফ জবর ওয়া পাতলা করে ওয়া 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 ওয়াও ইয়া জের উই ওয়াও ইয়াজের উই হ্যাঁ উই ই বললে হামজা হয়ে যাচ্ছে হামজা জের ই হামজা ইয়া জের ই আর ওয়াও ইয়া জের উই 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 ওয়াও ইয়া জের উই ওয়াও ইয়াজের উই ওয়াও ইয়া জের উই ওয়াও ইয়াজের উই তারপরেরটা ওয়াও ওয়াও পেশ ইউ ওয়াও ওয়াও পেশ ইউ না উ উ উ এটা হামজা গলা থেকে আর এটা সম্পূর্ণ ঠোঁট থেকে গলার কোনো কাজ নেই উ উ বলেন ওয়া ওয়া উই উই উ উ না উ উ উ বললে এখান থেকে উচ্চারণ হয়। উ বললে এখান থেকে উচ্চারণ হয় হামজা পেশ উ হামজা ওয়াও পেশ উ আর ওয়াও ওয়াও পেশ উ ওয়াও ওয়াও পেশ উ উ উ বলেন ওয়া ওয়া উই উই উ উ উ উ উ উ উ না উ উ এখান থেকে বাতাস বের করুন উ উ উ উ উ উ উ উ উ yes ওয়া ওয়া উই উই উ আচ্ছা এখন বলেন মাদর তো কি মাদত্ত টানিয়ে পড়া মাদর তো টেনে বা লম্বা করে 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 পড়া মাদের হরফ কয়টি মাদের হরফ তিনটি কি কি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ পাঁচবার জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ 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 তারপর জেরের বাম পাশে জজমওয়ালা ওয়া মাদের হরফ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও 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 মাদের হরফ আচ্ছা মাস্টার এখন হলো মাদের এতক্ষণ পড়ছি আমরা মাদের হরফ এখন হলো মাদের হারাকাত আফওয়ান হামজা আলিফ জবর হামজা আলিফ জবর তারপর হামজা ইয়া জের ই
হামজা ওয়াও পেশ উ আচ্ছা তারপর এটা দেখেন এরপর আমরা পড়লাম কি মাদের হরফ এবার আমরা পড়বো মাদের হারাকাত মাদের হারাকাত মানে কি আগে আমরা যে হারাকাতটা পড়ছিলাম ওই হারাকাতের উচ্চারণ ছিল না একাধিক না তাড়াতাড়ি। মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি আর মাদের হারাকাতের উচ্চারণ একাধিক লম্বা ঠিক আছে না যেমন খাড়া জবর এটা মাদের হারাকাত খাড়া জের মাদের হারাকাত উল্টু পেশ মাদের হারাকাত ঠিক আছে না তাহলে কি দেয়া আছে খাড়া জবর খাড়া জের উল্টো পেশ হইলে উহাকে মাদের হরকত বলে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে উহাকে মাদের হরকত বলে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে উহাকে মাদের হরকত বলে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে উহাকে মাদের হরকত বলে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে উহাকে মাদের হরকত বলে তার মানে মাদের হরকত কাকে বলে মাদের হরকত হইলে একালিফ টানিয়া পড়িতে হয় তাহলে মাদের হরফ হইলেও একালিফ টানিয়া পড়তে হয় মাদের হরকত হইলেও তাহলে একালিফ টানিয়া পড়ার কারণ পাইলাম আমরা কয়টা ছয়টা তিনটা ছয়টা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালিফ মাদ জেরের বাম পাশে জবরওয়ালা ইয়া মাদের হরফ একালিফ মাদ পেশের বাম পাশে জবরওয়ালা ওয়াও মাদের হরফ একালিফ মাদ খাড়া জবর মাদের হরকত একালিফ মাদ খাড়া জের মাদের হরকত একালিফ খাড়া পেশ কি বল উল্টা পেশ মাদের হরকত একালিফ তাহলে কয়টা কারণ ছয়টা এই ছয়টা কারণ হলে লম্বা হবে এই ছয় জায়গায় একালিফ মাদ করা ওয়াজিব করতে হবে মাদ করতেই হবে যদি অনেক ক্ষেত্রে মাদ না করেন অর্থ বিকৃতি হবে অর্থ বদলে যাবে বুঝছেন না যেমন আরেকটা বলছেন ক্বালা ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা ক্বালা এর অর্থ হলো তারা দুজন বললেন মানে মুসা আলাইহিস সালাম এবং ফিরআউন কি বলে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম আপনি যদি বলেন ক্বালা লামটাকে লম্বা করেন না করতে হবে তিনি বললেন একজনের কথা হয়ে গেল তাহলে আল্লাহ বলছেন দুইজন আপনি বললেন একজন বিপরীত হয়ে গেল কোরআন আর কোরআনের কোনো লেটার বিকৃত করা কোনো অর্থ বিকৃত করা হারাম আর হারাম কাজ থেকে বেঁচে থাকা ফরজ ওয়াজিব তাই না ফরজ শাস্তি হোক ঠিক আছে অনেক ক্ষেত্রে মনে করেন গুনাহ মনে করেন ইখফা গুনাহ আপনি গুনাহটা করেন নাই আপনার অত বড় গুনাহ হবে না মানে বড় কোনো কবিরা গুনাহ হবে না কিন্তু কিছু কিছু ভুল আছে যে ভুলটার কারণে অর্থ বিকৃতি আসতে পারে তার মধ্যে আরেকটা হলো ওয়াজিব গুনাহ এটা নামই পড়ছে ওয়াজিব এই গুনাহটার নামই কি ওয়াজিব আপনি এখানে গুনাহটাকে একালি মাফ করতে হবে হামজা নুন জবর আন নুন জবর না আপনি বলেন আনা তাহলে এটা এখানে যে দুইটা নুন এটা একটা নুন মিসিং হয়ে গেল একটা নুন কি হয়ে গেল মিসিং হয়ে গেল আর একটা নুনের উপর জবর হয়ে গেল আনা হামজা জবর আন জবর না আনা যদি আপনি এখানে কি না করেন এখানে মাদ না করেন না ঠিক আছে এরকম তো এইরকম মানে কোরআন তেলাওয়াতের সময় ভুল আমাদের সবারই হয় ভুল দুই ধরনের একটা হলো লাহনে জালিয়ু বড় ভুল একটা লাহনুল খাফিয়্যু ছোট ভুল কোনটা এই যেমন মনে করেন আপনি মনে করেন মানে সদটা মোটা করে পড়ার কথা আপনি সদ মোটা করেন নাই পাতা করে গেছেন তারপরেও এটা কখনো কখনো হয়ে যেতে পারে সব সময় না কখনো কখনো হয়ে যেতে পারে কিন্তু কখনো কখনো এই সদটাকে পাতলা করে পড়ার কারণে সিন হয়ে গেল আর সিন হয়ে যাওয়ার কারণে অন্য অর্থ হয়ে যায় ভিন্ন একটা অর্থ চলে আসে যেমন মোটা করে পড়া এবং জিহ্বার গোড়া থেকে নিয়ে পড়া
হ্যাঁ, আপনি এটাকে জিহ্বার সামনের অংশ থেকে পড়লেন, কফ না বলে কাফ বললেন, তাহলে ভিন্ন লেটার চলে আসে। কফ নাম পেশ কুল, অর্থ হলো আপনি বলুন, আর কাফ নাম পেশ কুল, অর্থ হলো আপনি খান। বিগ ডিফারেন্স। আপনি খেয়ে ফেলুন। কুল আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আর আপনি বলেন কুল, কুল আল্লাহু আহাদ, খান আল্লাহ এক। দেখছি কত বড় মানে কুফরির কাছাকাছি চলে যাবে, ঠিক আছে? এই জন্য কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করা খুবই জরুরি। আচ্ছা, তাহলে আমরা নতুন যেটা পড়লাম সেটা কি? মাদের হরকত। মাদের হরকত। মাদের হরকত কয়টি? তিনটি। খাড়া জবর খাড়াজে উল্টা পেশে ধইলে তাকে কি বলে? মাদের হরকত বলে। কি বলে? মাদের হরকত। মাদের হরকত বলে। খাড়া জবর খাড়াজে উল্টা পেশে হইলে মাদের হরকত বলে। মাদের হরকত। আচ্ছা, এখন দেখেন কি লেখা আছে স্টার চিহ্ন দিয়ে। মাদের হরফ বা হরকত হইলে ওয়াকে মাদ্দে আসলি বলে। তাকে কি বলে? মাদ্দে আসলি। মাদ্দে আসলি বলে। এই যে বা আলিফ জবর, বায়ের উপরে জবর, জবরের পাশে খালি আলিফ, এক আলিফ লম্বা, বা আলিফ জবর বা, এটা একটা মাদ্দে আসলি। এটা কি? মাদ্দে আসলি। মাদ্দে আসলি। আসলি শব্দটার অর্থ কি? আসলি এই শব্দটা আসছে আসল থেকে। আমরা বাংলা ভাষায় বলি না এটা আসল, এটা নকল, এটা আসল, এটা নকল। এই আসল শব্দটা আরবি, নকল শব্দটা কি? আরবি ভাষা। আরবিতে আসলুন, আসলুন শব্দের অর্থ হলো অরিজিনাল। আসলুন শব্দের অর্থ কি? অরিজিনাল। অরিজিনাল জিনিসটাকে কি বলে? আসল। মাদ্দুন আসলিয়ুন, অরিজিনাল মাল, কোনো নকল নাই এখানে। এটা কি মাল? অরিজিনাল মাল, মানে পিওর মাল। এখানে এটা পিওর মাল, এখানের মধ্যে কোনো কি করা যাবে না, উল্টো পাল্টা কিছু করা যাবে না, উলটপালট করা যাবে না। আসলিয়ুন, মাদ্দুন আসলিয়ুন। আর নকল এই শব্দটা আরবি নাকলুন শব্দ থেকে আসে। নাকলুন, নাকালা ইয়ানকুল, নাকলান অর্থ হলো আপনার কপি তৈরি করা। কি করা? কপি তৈরি, কপি বানানো। মানে একজন অরিজিনাল আর এই অরিজিনাল থেকে আরেকজন কপি করে বলতেছে, ওইটা কি? নকল। ঠিক আছে না? আর নাকলুনের আসল অর্থ হলো, মেইন অর্থ হলো যে স্থানান্তর করা, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা। একজন লোক মনে করে কারি আব্দুর রহমান as-সুদাইস, মসজিদুল হারামের ইমাম, তার কণ্ঠে পড়তে পারে। তো উনি যেটা পড়েন ওটা হলো কি? আসলি, সওতুল আসলি, এটা আসল, আসল সুর। আর আরেকজন ওরা মতো পড়তে পারে নাকালা, নাকালা সওতুহু মিন আশ-শাইখ আব্দুর রহমান as-সুদাইস, মানে সে আব্দুর রহমান সুদাইসির কাছ থেকে কি করছে? নকল করছে, মানে ওটা ওখান থেকে কপি করে দিয়ে আসছে। ওই আর কি। তো এখন এই মাদগুলো হলো মাদ্দে আসলি। আসলি। তাহলে এখন থেকে আপনাদেরকে যদি একটা মাদ পাওয়া যায়, জিজ্ঞেস করা হবে এখানে কি মাদ? মাদ্দে আসলি। কি বলবেন? মাদ্দে আসলি। কিভাবে মাদ্দে আসলি হইল? জবরের বাম পাশে খালি আলিফ, মাদ্দে আসলি। ঠিক আছে না? আমরা আজকের পড়া 1 নম্বর লাইনে চলে যাই আবার। বা আলিফ জবর বা, এখানে কি মাদ? মাদ্দে আসলি। মাদ্দে আসলি। মাদ্দে আসলি। কিভাবে মাদ্দে আসলি হইছে? জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ। মাদ্দে আসলি। কি এটা? মাদ্দে আসলি। তারপরে বা ইয়াজের বি। লম্বা কেন? জেরের শেষে ইয়া। মাদ্দে আসলি। কাজ করে বলে দিবেন এটা কি? মাদ্দে আসলি। মাদ্দে আসলি। বা ইয়াজের বি। লম্বা কেন? মাদ্দে আসলি। কিভাবে মাদ্দে আসলি? জেরের বাম পাশে জেরের বাম পাশে যজমালা ওয়াও। যজমালা। জেরের বাম পাশে